আল্লাহ মসজিদের পাশে আমার জমিন পরবর্তীকার আল্লাহ 2 কাঠা 1 কাঠা জমি আমি মসজিদে দিয়ে দিলাম, এটা আপনার সাদকায়ে জারিয়া হয়ে গেল। কেউ বললেন আমি ছাদের পয়সা দিয়ে দিলাম, এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি একখানা ঘর তৈরি করে দিলেন, এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি বাথরুম তৈরি করে দিয়েছেন, মসজিদের জন্য একটা রুম দিলেন, এখানে ইমাম সাহেব থাকবেন, এখানে আপনার মুয়াজ্জিন থাকবেন, টাইম মতো আজান দিবে আর আজান শুনে আমরা নামাজ পড়তে আসবো। বন্ধুরে আমার, রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিলেন, এটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার সাদকায়ে জারিয়া হয়ে গেল। শুধু তাই নয়, নবী আমার তারপরে পরে বলেছেন, আল্লাহ রাসূল বললেন শুনুরি আও ইলমিন ইনতাফাউ বিহি, যেমন আমার ডক্টর ভাই রহমতুল্লাহ হাফেজাহুল্লাহ সাহেব সালাফি সাহেব উনি কিতাব লিখেছেন, মাদ্রাসা খাড়া করেছেন, এই মাদ্রাসাতে একটা শিক্ষাগত যোগ্যতা ছেড়ে যাবেন। এ বাপু আমার, এই শিক্ষা নিয়ে গোটা দুনিয়া আলো হবে, আলোকিত হবে। তার পিছনে কাজ কে করেছে? ডক্টর রহমতুল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। আব্দুল জলিল হাফেজাহুল্লাহ মাদানী সাহেব করেছেন, বই লিখে দিয়েছেন, উনি মারা গেছেন। কিন্তু বন্ধুরে, যতগুলো শিক্ষা আপনি দিয়ে গেলেন, শিক্ষা আপনার চলতে আছে। আপনার দেওয়া শিক্ষা নিয়ে একটা মসজিদের ইমাম হয়েছে, একজন মুআল্লিম হয়েছেন, বাচ্চাদের শিক্ষা দেন, বাচ্চাদের শিক্ষা দেন, আপনার নেকি কিন্তু জারি আছে, কম্পিউটার বন্ধ হলো না। শেষের বেলায় নবী বলেছেন আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, বাদিয়া সমাজের লোকেরা আমরা, আহলে হাদিস সমাজের লোকেরা আমরা, মুসলমানের ঘরের সন্তান আমরা, এটা আমরা ভাবলাম না। আমার যখন সন্তান হয়েছে তখন আমি ভাবলাম এই সন্তানটাকে আমি কোথায় দেব? সন্তানকে দিয়ে দিলাম কলেজে, সন্তানকে দিয়ে দিলাম ইউনিভার্সিটিতে, এই সন্তান না দিয়ে ওকে আমি দিল্লি খাটতে পাঠিয়ে দিলাম। বাপু আমার, দিল্লির পয়সা আপনার ঘরে চলে আসবে। বাপুরে, আপনি মরার আগে আপনি রাস্তা তৈরি করে নেন, আপনার সন্তানকে আপনি পড়িয়ে দিন, কোরআনের শিক্ষা দেন, কলমাতের শিক্ষা দেন। ওরা হবে কি? আপনার নায়েব হবে, আপনার অবর্তমানে তারা দোয়া করবে। রব্বুল আলামিন তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ওকুর রব্বির হামহুমা। কি বলছেন? তোমার বাচ্চারা তোমার জন্য তোমার অবর্তমানে দোয়া করবে, আব্বার জন্য দোয়া করবে, আম্মার জন্য দোয়া করবে। বাপজান আমার টাকা করে দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, এই সন্তানেরা আপনার জন্য দোয়া কোনোদিন জীবনে করবে না। দোয়া তো করতেই জানে না, ও দোয়া কি করবে ভাইজান? দোয়ার সঠিক উচ্চারণ না হলে দোয়া কবুল হবে না। দোয়াই করলেন না, কারণ পায়ে কুড়ুল কে মেরেছে? আপনি মেরেছেন। আপনার সন্তানদের প্রথমেই আপনি মাদ্রাসায় দিলেন না, হেফজুল কোরআনে দিলেন না, মক্তবে দিলেন না, আপনি পাঠিয়ে দিলেন এখানে ওখানে। খালি আপনি দেখলেন যে টাকা আসছে কিনা। টাকা হাতের ময়ল বন্ধু, টাকা চলে আসবে আপনার কবরে। যখন আপনি শুয়ে আছেন, আপনার আওলাদ মসজিদ থেকে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ পরবর্তীকারে আলম, হে তুমি মেহেরবান, তুমি রহিম ও রহমান, তুমি বড়ই মেহেরবান। আল্লাহ তোমার বান্দা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। ভাইজান আমার,
হেফজুল কোরআনে পড়ছে আপনার সন্তান, আপনার জন্য দোয়া করছে, হে দয়ালু দাতা, হে রহমান, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে মানুষ করে চলে গেছে। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা যেমন আগে চলে গেলেন, আম্মাটা ছিল ওটাও চলে গেলেন। বন্ধুরে আমার, মাতা পিতা যখন চলে যায় তখন তার কলেজাতে আঘাত করে যায়। এই আঘাত নিয়ে আল্লাহর দরবারে তিনি দোয়া করছেন, হে আল্লাহ রব্বের হামহুমা, হে পরবর্তীকার, হে আমার রহমান, হে আমার দয়ালু দাতা, হে পরবর্তীকার, আমার জীবনের মালিক তুমি, আমার মরণের মালিক তুমি, আমার জীবনের মালিক তুমি, আমার রুজির মালিক তুমি। গরিব করতে পারো, তুমি ধনী বানিয়ে দিতে পারো রব্বুল আলামিন। তুমি আমার আব্বাকে আল্লাহ ওইভাবে তুমি সযত্নে রেখে দাও, আল্লাহ তার হেফাজত তুমি করে দাও। আমার মা জননী আমাকে নিয়ে মানুষ করার সময় তো বড্ড কষ্ট করেছে আল্লাহ। সে সময় আমার আম্মার পয়সা ছিল না, আব্বার পয়সা ছিল না, ভালো কাপড় একটা দিতে পারেনি। কতবার আমি আম্মার বিছানাতে আমি পেচ্ছাপ করেছি, রব্বুল আলামিন বুকের উপরে পেচ্ছাপ করে দিয়েছি। প্রভু দয়াময়, আমার আম্মা বিছানা যখন ঠান্ডা হয়ে গেছে, এরপর বন্দেগার আমার আম্মা আমাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ গো, বুকের উপরে শুয়ে থেকে সকাল করেছি, রব্বের হামহুমা, এ আল্লাহ আমার আব্বা আমার শাড়ি একটা দেওয়ার জন্য, আমার আম্মাকে একটা শাড়ি দেওয়ার জন্য আমার আব্বা বাজারে খাটতে গেছে, লোকের খাটতে গেছে, জমিনে খাটতে গেছে। রব্বুল আলামিন টাকা পয়সা পাই না, টাকা বেতন পেল না, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আমার আম্মাকে দিত, সেটা হয় না। আল্লাহ গো, এত দুঃখ দিনে গেছে আমার আব্বা আম্মা, রব্বের হামহুমা, আল্লাহ তুমি রহম করে দাও, আমার আম্মার প্রতি রহম করো, আমার আব্বার প্রতি রহম করো, এমন ভাবে আল্লাহ তাদের তুমি তোমার হেফাজতে নিয়ে নাও। দয়ালু দাতা রহমান, যেমন ভাবে তারা আমাকে অত্যন্ত গুরুত্বের সহিত, অত্যন্ত ভালোবাসা দিয়ে, রহম দিয়ে আমাকে মানুষ করেছে, তোমার নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামিন নাস, আল্লাহ রহম করেন না ওদের উপরে যারা নিজে মানুষের উপরে দয়া করে না, মানুষের উপরে যারা রহম খায় না, যারা মানুষের উপরে রহমশীল হয় না, তাদের উপরে রহম করেন না। আল্লাহ স্বয়ং নিজেই রহম করেন না। এই জন্য বন্ধু আমার, মরার আগে কিছু করে যেতে হবে, মরার আগে কিছু রেখে যেতে হবে, মরার আগে কিছু তৈরি করতে হবে। রব্বুল আলামিনের নবী বলেছেন, দেখো দেখো তোমাকে রব্বুল আলামিন জীবন দান করেছেন, হায়াতাকা কাবলা মাউত, মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করে নাও। তোমার জীবনের বড্ড দাম আছে রে বাপু, জীবনটাকে তুমি ঠিক করে নাও। নবী আমার বলেছেন, তোমার আজ জীবন আছে, কালকে থাকবে না। এই জীবনের জন্য তুমি কি করেছো এটা তুমি একবার ঘুরে দেখো না। রব্বুল আলামিন তোমাকে কালকে অসুখে ফেলবেন, সেহাতাকা কাবলা সুকম সাকমেকা, তুমি অসুখ হয়ে যাবে, তার আগে আগে তুমি কিছু করে যাও। আর তোমার মালদারি আজকে আছে, কাল কেনা কা কাবলা ফাকরে কা, তোমার মালদারি আছে আজ, কিছু করে নাও, কিছু করে যাও। কাল তুমি করতে চাইবে কিন্তু তোমার হাতে টাকা থাকবে না, পয়সা থাকবে না, দান করার ইচ্ছা হবে কিন্তু করতে পারবে না। আল্লাহ পাক বলছেন, ও আনফিকু ফি সাবিলিল্লাহ ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে আমার, তোমার মৃত্যুটা লেখা আছে, এত তারিখে এত সালে আসবে, তার আগে আগে তুমি কিছু করে যাও, আগে আগে তুমি কিছু দান খয়রাত করে যাও। জি জি, কে এটা? জামাল মুখিয়া। হে আল্লাহ, তোমার বান্দা নাম শুনিলাম জামাল মুখিয়া, বড় মানুষ ছিল। আল্লাহ এই পবিত্র মাহফিলে 2000 দিল, ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। ইয়া রহমান, আল্লাহ তুমি রহিম রহমান, তুমি বড় মেহেরবান, আল্লাহ রহম করে দে। আল্লাহ তার জীবনে তুমি সুখ শান্তি দাও, আল্লাহ তার ফসল পানিতে বরকত দাও, ব্যবসাতে তুমি উন্নতি দাও। আর একজন বান্দা তো এখানেতে ছিল, 500 টাকা ফের নগদে দান নিল, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন, বান্দারে আমার, তোমার জীবনের কত দাম তুমি একবার দেখো। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে আমার, আমার দেওয়া রুজিটা
আমার দেওয়া মালটা, আমার দেওয়া টাকা পয়সাটা তুমি খরচ করে যাও। মিন কাবলা আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু চলে আসবে, তুমি শয্যাশায়ী হয়ে যাবে। সেই দিন বলবে আল্লাহ অমুক মসজিদে এত দিয়ে দিলাম, অমুক জায়গাতে বলে ফলানিন কাজা, বলে ফলানিন কাজা, কিন্তু বলা হয়েছে ওয়াকাদ কানা লি ফলানিন। কারোর ভাগ বসে গেছে, কার ভাগে তুমি ভাগ করছো, কার ভাগ থেকে দান করছো? বন্ধুরে আমার, আপনার হাত যতক্ষণ আছে নিজের হাতে আপনাকে দান করে যেতে হবে। ভাইজান আমার, আল্লাহ পাক বলেছেন মৃত্যু আসার আগে আগেই তুমি দান করো, এই দানটা তোমার কার্যকর হবে, দানটা তোমার কবুল হবে, দানটা তোমার কাজে লাগবে। আর যেদিন মৃত্যু চলে আসবে সেই দিন তুমি বলবে, বন্ধু নাম কি ভাই? শান মোহাম্মদ, লাল মোহাম্মদ। এখানে কোন বাড়ি বাবু? শোনো বন্ধু, কোথায় বাড়ি? এখানে তো মসজিদ, এই মসজিদে নামাজ পড়ো? আলহামদুলিল্লাহ। তো আর কিছু দানের বাবু পারবে না দিতে? আর কিছু? আর 500 টাকা দাও, ইনশাআল্লাহ দিবে, ছেলে ভালো ছেলে। আল্লাহ, আল্লাহ দেখ তোর বান্দারও তামাশা, একের পরে একে দিল টাকা আর পয়সা। 500 টাকা জায়গাতে 1000 দিল। আল্লাহ তোর সাথে ভালোবাসা যদি না রহিত, গভীর রাতে 1000 কবু না দানিত। যে আশা ভরসা নিয়ে দান করেছে আল্লাহ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। বন্ধু আমার, সেই দিন আমি বলবো, আপনি বলবেন যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে, মৃত্যু নেওয়ার জন্য বলেছি, আপনার গেটে দাঁড়িয়ে আছে, আপনি টুকটুক করে দেখছেন, আপনি চিনতে পারবেন এটা আমার মালাকুল মউত এসে গেছে, ফেরেশতা এসে গেছে। বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইতমিনান, হে শান্তি দেহ, তুমি চলে এসো, তুমি নিজে বেরিয়ে চলে এসো। তোমাকে বেরিয়ে যেতে হবে। কত লুকোচুরি খেলবে, কত রকমের বাঁচার চেষ্টা করবে, কিন্তু না, আল্লাহ পাক বলছেন সেই দিন তুমি বলবে রব্বুল আলামিন ভুল করেছিলাম, মালের উপরে দয়াময় করেছিলাম, মালের মহব্বতে পড়েছিলাম, বখিলি করেছিলাম। আল্লাহ তুমি আমার মাল গালাকে আল্লাহ খরচ করার সুযোগ দাও। লাউলা আখারতানি ইলা আজালিন কারীম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এই দেখেন আল্লাহ তোর বান্দা একখানা কোরআনে কারিম দিল দান, তারই সঙ্গে 300 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও শাখা, মিটাও তার মনের আশা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকামাল হাকিমিন। আল্লাহ তুমি রহিমুর রহমান, তোমার বান্দার প্রতি করো রহম। আল্লাহ যারা করেছে দান তাদের প্রতি তুমি হও মেহেরবান। দুনিয়াতে দাও তাদের ইজ্জত সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছেন রবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেদিন বলবে রব্বুল আলামিন দান করে ভালো হয়ে যায়। আল্লাহ রে, দান করে ভালো হয়ে যায়, এটা আমি সেদিন ভাবিনি। আমি সেদিন ভেবেছিলাম মসজিদের জালসা, মাদ্রাসার জালসা, মৌলভী সাহেবদের কথা, ওটাই বলবে দান করো, ওটাই বলবে দান করো। কিন্তু আজ বুঝে গেলাম আল্লাহ তুমি একটুখানি যদি আর সময় আমাকে দিতে পরবর্তীকার, তাহলে আমি ফাসাদদাকা, কিছু দান খায়রাত করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন। ইয়া রাব্বুল আলামিন, আমি নেককারে পরিণত হয়ে যেতাম, আমি একজন নেককার বান্দা বলে তোমার দরবারে আমি গণ্য হয়ে যেতাম। তাহলে বুঝতে পারলাম আজকে দান করতে গেলে নেককার হওয়া যায়। আল্লাহর কালামে বলেছেন, বন্ধুরে আমার, রব্বুল আলামিনের কোরআনে কারীম বলেছে দান করার পরে মানুষ স্বাবলম্বী হতে পারে, একজন নেককার বান্দা হতে পারে। আমিন। কি নাম যাব? মজিবুর রহমান। এখানে বাড়ি আমৃতলা। মাশাআল্লাহ, আমৃতলা থেকে এসছে আপনার কাছে, আপনার কারিবি। মাশাআল্লাহ, ধন্যবাদ। ইয়ে রব্বুল আলামিন, এই দেখো আল্লাহ তোর বান্দারও তামাশা। আমৃতলা থেকে ফেরে এখানে এসে দিল টাকার পয়সা, 500 দিল দান বান্দা তোর। আল্লাহ তার প্রতি তুমি হও মেহেরবান। আল্লাহ দুনিয়াতে দাও ভাইকে তুমি ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের দান
আপনারা যে কোনো জায়গাতে থাকেন না কেন আপনারা ভালো দান করেন। ভাইজান আমার, আপনাদের মাহফিল সাজানো মাহফিল, জানি না যে কাজের জন্য আসলাম আবার কাজ না করে চলে গেলাম, এটা কিন্তু বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ নয়। বাপজানের আমার, আজ আছে জীবন, কাজ আর থাকবে না। ওয়াকানা ইবনে উমর ইয়াকুল, হযরত ইবনে উমর বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আল্লাহর বান্দা শুনে নাও, সকালের মুখ দুই চোখ দিয়ে দেখতে পেয়েছো, সকালের আলোটা পূর্ব গগনে ছায়া গেছে, দুনিয়ার রং তামাশা তুমি দেখতে পেলে, কত সুন্দর দুনিয়া, এটা রব্বুল আলামিন তোমাকে দেখার সুযোগ দান করেছেন। বাবু আমার, এই মাহফিলে যারা বসে আছেন আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি এখান থেকে বাড়ি ফেরত যাবেন। বলেন বাবা। আচ্ছা, মা অসুখ আছে, 200 টাকা দিলাম, 50 কিলো ভুট্টা লেখেন একটু, কাতেব কে আছেন নামটা লেখান। 50 কিলো ভুট্টা হোসেন, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, অসুখ আছে। পরবর্তীকারে আলম হোসেন মোহাম্মদ, হোসেন মোহাম্মদ নাম ফের তোর বান্দা ছিল। আল্লাহ, আর মাতা পিতার প্রিয় ছেলে বলে দানে জানা গেল। আল্লাহ, 200 টাকা ফের নগদে দান এলো। তারই সঙ্গে 50 কিলো ভুট্টা লেখা এলো। পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ, তার বাবা মা, আল্লাহ গো, তার আব্বা চলে গেছে কবরে, ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। শুনিলাম মা তার আছে অসুখেতে, তোরা এলে রে মাওলা দানের বরকতে। কি নাম বাবু? সরফরাজ আলম। আমার স্ত্রী অসুস্থ আছে। বাড়ি কোন গ্রাম বাপ? বাড়ি পূর্ণিয়া। পূর্ণিয়া, মাশাআল্লাহ। এখানে কুটুম বাড়ি আসছো নাকি? মাশাআল্লাহ। সরফরাজ আলম, স্ত্রী অসুখ। বাপজান আমার, ধন সম্পত্তি কেমন আছে জানেন? আর 500 টাকা পারবে দিতে বাবু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলম, শুনিলাম তোর বান্দার নাম সরফরাজ। আল্লাহ, শুনিলাম তার অর্ধাঙ্গিনী অসুখে আছে, আল্লাহ তার জন্য 500 টাকা পূর্ণিয়া থেকে এসে দান করেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোর উপরে ভরসা, আল্লাহ গো, তোর সঙ্গে ভালোবাসা যদি না রহিত, আল্লাহ 500 টাকা ফের কবুল না দানিত। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা জাবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আনতা তাবিবুনা ইসমা মারিজানা। ইয়া আল্লাহ, দোয়ার জন্য যারা আবেদন করেছেন মাওলা, মাওলায়ে কারীম, আল্লাহ মা জননে অসুখ থাকলে ছেলের মনে শান্তি আসে না, ছেলের হৃৎপিণ্ড শান্তি পায় না। আল্লাহ রে, তার ধন দৌলতকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও, তারই সঙ্গে তার মা জননীকে আল্লাহ তুমি অসুখ থেকে তুমি মুক্তি দাও। আরেকজন বান্দা তোর রব্বুল আলামিন স্ত্রীর জন্য করেছে দান, অন্য জনা, আলহামদুলিল্লাহ। আরেকজন গোপন থেকে 500 দিল, 500 টাকা দিল, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। ইয়া রাব্বাল আলামিন, এ খোদা দয়ালু দাতা, ও হে পাক রব্বানা, জীবনের গুনাহ খাতা কর মার্জনা। আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। এ আল্লাহ, ওই স্ত্রী অসুখ আছে সেই জন্য টাকা দিয়েছে। পরবর্তীকার আলাম, সে জেনে গেছে আল্লাহ তোর ছাড়া এলাজ আর কেউ দিতে পারবে না, আল্লাহ তোর ছাড়া শেফা কেউ দিতে পারবে না। লা শেফা ইল্লা শেফাউকা, তোর শেফা ছাড়া দুনিয়াতে আর কোনো শেফা নেই। আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজ আল্লাহ দান করে দাও। আল্লাহ তোমার বান্দার আল্লাহ অন্তরে তুমি সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তাকে তুমি শান্তি এবং হেফাজতে রাখো। আল্লাহ পরবর্তীকার আলাম, আল্লাহ তার জন্য দোয়া করি। জি, রুহুলের মাথা 350 টাকা এখন কোরআন মাজিদ। রুহুলের মাথা, রুহুলের মাথা ফের 350 টাকা দিল, তারই সঙ্গে একখানা কোরআন মাজিদ দিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো, আল্লাহ তার সুখের জীবন দাও। পরবর্তীকার আলাম তার জীবনে সুখ শান্তি দাও। যে কত বাবু? আচ্ছা, কার ফোন পে এখানে আছে? ফোন পে রাখা আছে, এখানে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। এ ভাই বাপজান আমার 500 টাকা ফোন পে দান করেছে। অশোক বহিন, আল্লাহ পরবর্তীকার
আল্লাহ তোর বান্দা ফোন পে দান করেছে, এখানে 100 টাকা 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো ইয়া রাব্বাল আলামিন ইয়া কামাল হাকিমিন। পরবর্তীকার আলাম আল্লাহ তার জীবনে তুমি সুখ শান্তি দেওয়ার একজন শুনলাম তার বোন অসুখ আছে, আল্লাহ তার বোনকে আল্লাহ তুমি বোনকে কত ভালোবেসেছিল, আয় তার বোন অসুখে পড়ে গেল, আল্লাহ তার তুমি করো ভালো ইয়া আল্লাহ, জীবনে সুখ শান্তি তুমি দাও। পরবর্তীকার আলাম আল্লাহ তোমার বান্দারা যারা ভালোবাসা দিয়েছে আল্লাহ বড় আশা করে দান করেছে, সকলের দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও রব্বুল আলামিন, তাদের জীবনে সুখ শান্তি দাও ইয়া আল্লাহ, ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার গড়ার সুযোগ দাও রব্বুল আলামিন। তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান। পরবর্তীকারে আলাম আল্লাহ পাক বলছেন বান্দারে তুই আজকে বুঝতে পেরেছি যে আজকে আমি সাদকা খায়রাত দান করে যেতে পারলে আমি ভালো হতে পারবো। নিশ্চয় কথা এটা সুন্দর কথা। আল্লাহর নবী বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যদি ঘর যদি তুমি তৈরি করে যাও, এই ঘর বানার মানে মসজিদ তৈরি করা, মসজিদ তৈরি পূর্ণ যদি ক্ষমতা না থাকে কিছুটা অংশ নিয়ে মান বানালিল্লাহি মাসজিদানের মধ্যে পড়ে গেছে। এ বন্ধু আমার রব্বুল আলামিন একটা গ্রুপকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আছেন আপনারা ভাইজান বাপজানেরা এ মা বোনেরা, এই জীবনের জি সাহিমউদ্দিন 50 কিলো, সাহিমউদ্দিন 50 কিলো বাবা নামে শাশুড়ি নামে 50 কিলো ধান নাকি মাকাই মাকাই জি, আর স্ত্রী নামে 50 কিলো, স্ত্রীর নামে 50 কিলো। পরবর্তীকারে আলাম অসুখে আছে আল্লাহ, বেমারে আছে আল্লাহ, তার জন্য বড় আশা করে দান করেছেন। পরবর্তীকার আমাদের কাছে দোয়া দাবি হয়েছে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী আমার বলেছেন লা ইয়ারুদ্দুল কাদরা ইল্লা দোয়া। তকদিরের পরিবর্তন করতে পারে না, তকদিরের কোনোখান পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার দ্বারাতে হতে পারে। রব্বুল আলামিন তার হেরফের করে দিতে পারেন, এটা সম্ভাবনা আছে। হযরতে সওবান বলছেন ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। বয়স বাড়তে পারে না, কিন্তু যদি মানুষ বীর যদি নেকির কাজ করে, নিজের মা বাবার সঙ্গে যদি সুসন্তান যদি সুব্যবহার করে, ভালো ব্যবহার যদি করতে পারে, তাহলে তার জীবনে তার বয়সে তার বাড়তি হতে পারে, বয়সে লাভ হতে পারে। বন্ধুরে আমার এমনও আছে বয়স আপনার 23 বছর আছে, কিন্তু রব্বুল আলামিন ওটাকে 25 বছর করবেন না, 23 বছরই থাকবে, কিন্তু 50 বছরের কাজ রব্বুল আলামিন 23 বছরে করিয়ে নেবেন। এটা হলে আপনার বয়সে বরকত। আমার নবী সর্বনিম্নে 63 বছর দুনিয়াতে বেঁচেছেন, কিন্তু বন্ধুরে আমার এর পূর্বে বড় বড় নবীরা আমার গেছেন, 1000 বছর বয়স পেয়েছেন, 900 বছর বয়স পেয়েছেন, 500 বছর বয়স পেয়েছেন, কিন্তু এতটা কাজ হয়নি যতটা আমার আখিরি নবী কাজ করে গেছেন। অল্প দিনে মাত্র 23 বছরে কাজ করেছেন। মদিনার মাটিতে একখানা মসজিদ তৈরি করেছেন। ভাইজান আমার নবী আমার যেখানে গেছেন সেখানে মসজিদের চিন্তা করেছেন, মসজিদ তৈরি করেছেন। মসজিদে নববী আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য হয়েছে, কত কবুলিয়তের দরজা পেয়েছে। ভাইজান আমার বাপ জানেরা, যে মসজিদের ভিতরে রব্বুল আলামিন কি দিলেন? রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা অংশ আমার নবীর মসজিদে দিলেন। আমার নবী যদি মক্কা ছেড়ে মদিনায় যদি না আসতেন, মদিনার মাটিতে মসজিদে নববী যদি তৈরি না হতো, এ বাপু আমার রিয়াজুল জান্নাহ তৈরি হতো না।
আমরা সৌভাগ্যবান হয়েছি যারা আমরা হজ করতে যাই, তারা রিয়াজুল জান্নাত আমরা নামাজ পড়ার সুযোগ নিতে পারি। জান্নাতের মাটিতে আমরা জান্নাতের একটা অংশতে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। বাপুরে আমার, আপনাকে নিজের ঘর ছেড়ে দিয়ে, নিজের বন্ধু আপনার বাড়ি ছেড়ে দিয়ে বড় চিন্তা আপনাকে মসজিদের জন্য করতে হবে। এটাই আপনার নাজাতের ওসিলা হবে, এটাই আপনার কিয়ামতের দিন আপনাকে বাঁচাবার রাস্তা বের করে দিবে। আসুন ভাইজান, আপনাদের বলছিলাম যে আর কিছুটা সময় দিয়ে আরো পরবর্তী বক্তা আছেন, তো আপনাদের বলছিলাম যে একটু দয়া যদি করেন, মেহেরবানি করেন, যা কিছু পারেন একটু 500, 1000, 10,000, 5,000 এরকম কোনো ব্যক্তি নেই শেখ? এখানকার যারা সভাপতি সাহেব আপনারা যারা আছেন এখানে এরকম দাতা নেই যারা 10,000, 20,000, 5,000 দান করবে? এরকম মানুষ নেই নাকি আপনার এখানে? আমাদের এলাকায় জি এক একটা মসজিদের দান আপনি যদি শুনেন, গত তারিখে, গত মাসে আমাদের গহমাবাদ বলে একটা গ্রাম আছে, ওখানে মোটামুটি 40-এর ঘরে, 40 লাখের ঘরে টাকা কালেকশন হয়েছে। যে এত টাকা, 1,50,000, 75,000, 25,000, 30,000 এই করে করে জি 40-এর ঘরে কাছাকাছি চলে গেছে। আমি সেখানে কালেকশন করেছিলাম, টেবিল আর আপনার বড় বড় বয়ম সব ভর্তি হয়ে গেছে। এত দান করেন আমাদের বাংলার মানুষেরা। জানি না বিহারের মানুষের কি ব্যাপার স্যাপার আছে, মোটা দান একটাও দেখতে পাচ্ছি না। 200 টাকা, 100 টাকা, 300 টাকা, 500 টাকা। আলহামদুলিল্লাহ, এটা ছোট নয়, কিন্তু আপনার কাছে ছোট। আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আপনি সাহেব ইস্তেতাআত, আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, মসজিদে দান করতে বলেছেন, সামর্থ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী দান করতে হবে। বন্ধু, আল্লাহর ঘরে আপনাকে দান করতে হবে। দানের যদি দরকার না হতো তাহলে আজকের জালসা আহত হতো না, মুনাকেদ হতো না। ভাইজান, আপনাদের অনায় বিনয় করি, মেহরবানি করে একটু পকেটে হাত দেন। আমার মা বোনেরা, আপনাদের কাছে আবেদন করি, আপনাদের দান ছাড়া দুনিয়াতে কোনো মসজিদও হয়নি, কোনো মাদ্রাসাও হয়নি, কোনো এতিমখানা হয়নি, মুসাফিরখানা হয়নি। মারে আমার, আপনা হয়ে আল্লাহ পাক অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমাদের দিকে, আপনাদের দিকে কেমন হয় না হয়, গয়না খুলে খুলে দিয়ে দেয় মহিলারা। যে বলুন। अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। वालेकुम अस्सलाम। तमाम लोगों से गुजारिश है कि आप जो है इधर उधर ना भटक करके पंडाल के नीचे आए बैठे। अभी अच्छे अच्छे और मुकर्रिर जो माने जाने आपने इश्तिहार में पढ़ा और देखा होगा, मौलाना अबुल कलाम चित्रवेदी जो बम्बई से तशरीफ लाए हुए हैं, वो है अभी फिलहाल आपके बीच, हमारे बीच है। वो इन्हीं के बाद जस्ट जो है आपके रूबरू में पेश करने की कोशिश करूंगा। इसलिए बराए मेहरबानी आप जलसा को नाकाम मत बनाए, इधर उधर ना फिरे और आगे इत्मीनान के साथ जो है पंडाल के नीचे तशरीफ लाए। इंशाअल्लाह अजीज, अल्लाह तबारक व तआला आपको जज़ाए खैर दे। আমিন। তো ভাইজান বুঝতে পারলেন, আছে মনের মধ্যে যদি হৃৎপিণ্ডে আপনার যদি আঘাত করে, একটু যদি আপনি সচেতন হন, যদি মনে করেন যে না আল্লাহর পথে আমি দান করব। জি मौलाना अनीसुर रहमान साहब, इसके बाद जो मुकर्रिर हैं उनको जल्दी भेजिए। मौलाना अनीसुर रहमान साहब, आने वाले वक्ता को स्टेज पर जल्दी पहुंचाइए। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাল জাযা ওয়া আহসানাল জাযা। ভাইজান আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে রব্বুল আলামিন আপনাকে চেতনা দান করেছেন, ওই মালের মধ্যে আপনি দান করুন। আস-সাদকাতু তুতফিউ গাযাবার রাব্বে। আল্লাহ নারাজ যদি হয়ে থাকে তাহলে আপনার দান খানার পরে আল্লাহর রাগ খানা, গোসা খানা ঠান্ডা হতে পারে। আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ যদি রাজি হয়ে যান, তাহলে রাজি হওয়ার পরে আপনাকে রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। বন্ধুরে আমার, এ মাল আপনার সঙ্গে কি যাবে না, যাবে না, যাবে না, মাল আপনার পরে থেকে যাবে। বাপজান আমার,
500 টাকা দিলেন দান, আল্লাহ কবুল করো তুমি রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তোমার বান্দাকে তুমি ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রব আমার, ইয়া মালিক আমার, দয়া প্রকাশিয়া শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। যতদিন আছে বান্দা তোর ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকার আলাম, আল্লাহ তোমার বান্দারা যে আশা ভরসা নিয়ে দান করেছে, আল্লাহ সকলের দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তাদের উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। পরবর্তীকার আলাম, আল্লাহ তোমার বান্দাদের দান, আল্লাহ কত প্রাণ খোলা দান দেয়। আল্লাহ তাদের মনে বড় বাসনা আছে, বড় বড় বাসনা, বড় আশা নিয়ে তারা দান করেছে। আল্লাহ পরবর্তীকার, তারা ঈমানকে বাঁচিয়ে রেখেছে, তাদের দায়িত্ব নিজের পালন করতে আছে। পরবর্তীকার আল্লাহ তুমি বলেছো কোরআনে, পরবর্তীকার আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আল্লাহ বললেন বান্দারে, ওই বান্দাদের প্রশংসা, ওই বান্দারা ভালো বান্দা যারা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা নিজের অর্থকে, নিজের মাল দৌলতকে আল্লাহর পথে যারা খরচ করতে পারে, বিল-লাইলি ওয়ান-নাহারে, কখনো রাতের বেলায় করে, কখনো রাতের বেলায় দরকার হয়েছে আপনাদের মতো রাতের বেলায় তারা দান করে। ওয়ান-নাহার, রব্বুল আলামিন চেতনা দান করেছেন। আপনি দিনের বেলায় প্রয়োজন হয়েছে, দিনের বেলায় আপনি দান করেছেন। বিল-লাইলি ওয়ান-নাহারে সিররাম ওয়া আলানিয়াতান, কখনো প্রকাশ্যে জাহিরে দান করার দরকার হয়েছে, জাহিরে দান করেছেন। কখনো লুকিয়ে দান করার দরকার হয়েছে, লুকিয়ে আপনি দান করেছেন। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলেছেন বান্দারে আমার, তোমার দান লুকিয়ে করেছো, তুমি দেখিয়ে করেছো, রাতে করেছো, দিনে করেছো, সমস্তই রব্বুল আলামিন তোমার কবুল করে নিয়েছেন। ফালা খাউফুন আলাই, তোমাকে কোনো ভয় করতে হবে না। আর তোমার ওর নেকিটা, বদলাটা তোমার রবের কাছে আছে, তোমার রব তোমাকে দান করে দেবেন। ইয়ে বাবু আমার, মেহেরবানি করুন, আল্লাহর পথে কিছু দান খায়রাত করে যান। আল্লাহ পাক আপনাকে বলেছেন তুমি দান করো, তুমি খরচ করো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের নবী বারবার বলেছিলেন তাসাদ্দাকু, তোমরা দান করো। হযরতে উসমান বারবার, যতবার নবী আমার বলেছেন ততবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আনা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেছেন কে এমন আছে দান করবে? হযরত উসমান বলছেন আমি আছি হুজুর। বন্ধুরে আমার, এইভাবে কোরবানি তারা দিয়েছেন, তাদের কোরবানি ছিল বলে আজ দিন আমাদের কাছে এসে গেছে, নচেত দিন আমরা পেতাম না। যে বলুন रोशन जलाल 50 केजी गेहूं। रोशन जलाल, रोशन जलाल नामे फिर তোর বান্দা ছিল। রব্বুল আলামিন 50 কিলো গম ফেরে মসজিদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। এ খোদা দয়ালু দাতা করিম রব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আত্মীয় স্বজন যত গেছে কবরেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে। অপরন্ত দয়া তোর সীমা কিছু না, দয়া दाने पार करो प्रभु दयामय। कहाँ मौका लाइए, हाँ आगे तो ठीक है, हाँ पेश कीजिए जी। तो बंधु हमार 2-4 मिनट যদি আপনার মেহেরবানি হয় তাহলে একটু আসুন, দানটা করে যান। আছেন কেউ মায়ের লাল, সুমায়ের সুসন্তান, বাবা মারা গেছে, আপনাকে অর্থ দিয়ে গেছে, বেটারে তুই কিছু কর্ম করবি, কিছু দান খায়রাত করবি। ভাইজান আমার, সবই যদি চেপে রেখে দেন এটার হিসাব একদিন দিতে হবে। এই জন্য আপনাকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনি আপনার অর্থটা আল্লাহর পথে কিছু দান করুন। আসুন মেহেরবানি করে, পরবর্তী বক্তা এসে গেছে, আমি আপনাকে এক্ষুনি মাইক ছেড়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমি বিদায় নিয়ে নেব। আপনার কাছে আমি আশা রাখলাম যদি কেউ থাকেন 2-4 মিনিটের মধ্যে একটু স্টেজ আপনি পৌঁছে দেন, শেষ দোয়া করে আমি বিদায় হয়ে যাব। আমি একজন আপনার কাছে একজন মেহমান স্বরূপ
আপনার দরবারে এসেছি, আপনার সরজমিতে আপনার দায়িত্ব বলছে যে আপনি কিছু দিবেন, আপনি কিছু দান করবেন। আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছে ভাইজান, আপনি একটু মেহরবানির নজরে যদি মাদ্রাসাকে এই মসজিদকে দেখেন, আল্লাহ পাক আপনাকে ইহফাজিল্লাহ, আল্লাহর কানুনকে আপনি হেফাজত করুন। ইয়াহফাজকা, আল্লাহ পাক আপনার কানুনকে, আপনার জীবনকে ধন্য বানিয়ে দিবেন, আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আছেন কেউ? কোনো মায়ের লাল, কোনো মায়ের সন্তান? জি, মায়ের সুসন্তান কেউ নেই? ये है बिहार की सरजमी। अजीब बात है जी शायद, देखिए ये बिहार की सरजमी है। इतने सारे जे लोग बैठे हुए हैं अल्लाह वाले, और कोई हरकत ही नहीं देख रहा हूँ जी। अरे हरकत कीजिए, আসুন। আছেন কেউ? নাই নাকি? নেই? যদি না থাকে তো কোনো করার কিছু নেই, আর যদি থাকেন একটু মেহরবানি করেন জি জি ইনশাআল্লাহ। তো আমি এবারে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। একজন আল্লাহর বান্দা এসছেন শেষের বেলায়, আল্লাহ পাক সুতৌফিক দান করেছেন, 1000 টাকা দিলেন বেনামিতে। আল্লাহ তার দানকে তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ অসংখ্য ধন্যবাদ তাকে যে উনি ইজ্জত রক্ষা করলেন। আল্লাহ পাক তার যেন ইজ্জত রক্ষা করেন। আমিন। ইয়াহফাজুকাল্লাহ। আমিন সুম্মা আমিন।